না কেউ আছে না একটু কম বুঝে সে খুব ভালো আসলে বোঝানো এবং মানে প্রেজেন্টেশন রিপ্রেজেন্ট করার উপরেই অনেক কিছু নির্ভর করে। আমার প্রেজেন্টেশন যদিও ভালো না এবং আমি কখনো প্রেজেন্টেশন মানে আপনাদের মানে এইখানে টিচার ছাড়া আমি এর আগে অবশ্য টিচার ছিলাম, এর আগে মানে অন্যকে বোঝানোর সাথে আমি আগে থেকে পরিচিত। তারপর হচ্ছে আমার ডিপ্লোমা কমপ্লিট হওয়ার পরে ঢাকা আসার 3 মাস পরেই আমার প্রাইমারি স্কুলে জব হয়, চলে গেছিলাম ওখানে 3 মাস করলাম, পরে আবার চলে আসলাম। সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলেন? হ্যাঁ। আমাদেরও প্রধান আপনি শুধু বললেন যে ভালো করছি। অবশ্যই ভালো করছেন, এটা একমাত্র ফল পাবেন যখন মানে কেবল গাছ লাগাইতেছেন। তো বাংলাদেশে কিছু রোবট আছে যেগুলো মানে আল্লাহ প্রদত্ত, এইগুলো হচ্ছে সরকারি না ওখানে হচ্ছে কি এটা তো গ্রামের একদম রুরাল এরিয়া। আমার অপছন্দ ওই ওই ওখানে গেলে যে কারো ব্রেন বিকশিত হবে সেটা না, যেটা আছে সেটা জানে। আর ওখানকার স্টুডেন্ট গুলো তো মানে ইম্পসিবল, ওদেরকে মানুষ করা কেন সম্ভব আমি জানি। আমিও প্রাইমারি স্কুলে পড়ছি, আমিও গ্রামে পড়ছি, কিন্তু একটা ইয়ে আছে। আমার বয়সের প্রাইমারি স্কুলের টিচারের ইয়ে দিতে গেছিলাম। আমার প্রাইমারি স্কুল নাম আমি 3টা একসাথে পড়ছি, কোনটা বলবো? না না আমি ফার্স্ট 1-এ পড়ছি হচ্ছে আলিয়াজম সরকারি প্রাইমারি স্কুল, তারপরে 2 থেকে 4 পর্যন্ত পড়ছি হলো একটা বেসরকারি, ওটা অনেক ভালো ছিল। এরপরে আরেকটা পড়ছি 5 পড়তে আবার সরকারিতে। লোকেশন না বললে মনে করি স্কুলের নাম বললে আমার বলে থাকে। ওটা তো হচ্ছে আমাদের এলাকায় ফুলগাজী। আপনি একটু আমাদের উনি আমাদের বাড়িতে আসছে, আমাদের বাড়ি থেকে কাছে, উপজেলা আমাদের বাড়ি থেকে খুবই কাছে। হ্যাঁ বাংলা যখন দিচ্ছি, হ্যাঁ বাংলা তো শুধু প্রশ্নগুলো ছিল, ম্যাথাই তো দিচ্ছি কিন্তু বাংলা তো সাপোর্ট করে না। প্রশ্নটা চিন্তা সময় মানে রিফ্রেশ করার পর ওই পেজে শুধু হচ্ছে প্রশ্ন দিচ্ছে না, কোনো বাংলা লেখাই নেই। আচ্ছা কোনো ইয়েতে হয়তো আচ্ছা আচ্ছা দেখেন ফাইলে যাই নিউতে সিএসএস এ ক্লিক করে তারপর ক্রিয়েট। কিছু বলছেন? ম্যাটার কথা বলি বলতে পারছি না, মেটার থেকে অনেকগুলো থাকতে পারে, তাহলে ওখানে যদি অন্য কিছু জন্য ইউজ করা আর ক্যারেক্টার সেট ঠিক আছে। আচ্ছা তাহলে সেটা হয়তো কোনো ল্যাঙ্গুয়েজের জন্য দিচ্ছে। ক্যারেক্টার সেট মানে হচ্ছে মানে ক্যারেক্টারটা কি টাইপের হবে ওটা আমার জানা নেই, আমি দেখি। আচ্ছা দেখেন ফাইলে যাই স্টাইল শীটে কিভাবে খুলবেন, ফাইলে যাই নিউতে যাই সিএসএস ক্লিক করে ক্রিয়েট, তারপর সেভ করবেন, স্টাইলটা সেভ হয়ে যাবে আগের মতো HTML এর মতো। না নোটপ্যাড ক্লাসে rest.css ক্লিক করতে হবে। ওই ক্লাসে সেভ করার সময় .css দিয়ে সেভ করলে তবে ওটার এক্সটেনশনটা আগে উঠে দিন, ওটা নোটপ্যাডে অনেক সময় এক্সটেনশন শো না করলে হাইড হিসেবে থেকে যায় টিএক্সটি। আচ্ছা দেখেন তারপরে এটা লিংক করলাম, ঠিক আছে। এবার আমি একটা ক্লাস রেপার নিব, এটা হচ্ছে আমার মেইন রেপার, কমেন্ট দিয়ে রাখবো অবশ্যই। কটা পার্ট ছিল? গরমটাকে একটু বাড়িয়ে দেওয়া যায়।
কতটা ছিল প্রায় কয়টা পার্ট ছিল টোটাল? তিনটা পার্ট ওই না এখন এখন র্যাপারের মধ্যে আমি ভাগ করবো হচ্ছে আমার ডায়াগ্রামের যে কয়টা পার্ট আছে রো বানাবো রো এর মতো, হ্যাঁ রো বানাবো, ঠিক আছে? পাঁচটা ছিল চারটা ছিল নাকি পাঁচটা ছিল? দেখেন একটু। পাঁচটা ছিল এটা কিন্তু আচ্ছা, সবাই পাঁচটা। কার সাথে কার মিলে এই যে পাঁচটা আচ্ছা প্রথম যে ছিল হেডার, তারপরে কি ছিল? মেনু। মেনু হ্যাঁ তারপর ছিল বডি ব্যানার। ব্যানার বডি দুটো তারপর ছিল ক্যারেক্টার, তারপর ছিল টেক্সট বা ক্যারেক্টার ওগুলো বলিনি। বডি কোথা মেনু এখানে হচ্ছে ব্যানার, তারপরে হচ্ছে বডি, সবাই দেখেন ভালো করে, এখন থেকে ক্লাস মনোযোগ না নিলে আর এখন ভিডিও দেওয়া হবে না। না নিলে না। আচ্ছা নিচেগুলো থাক, আমরা এখন হেডারের কাজ করবো। হেডারের কয়টা পার্ট ছিল? তিনটা ডিপ ক্লাস, হ্যাঁ স্ট্যাটিস্টিক্স নিব। একটা পার্ট করলাম লোগো নামে, লোগোর পরে হবে হেডার টাইটেল, যে কোনো একটা নাম দিতে হয়, কিন্তু রিলেটেড নাম দিলে মানে বুঝতে সুবিধা হয়। এটা দেন অ্যাড্রেস দিবেন ডাইরেক্ট চলে যাবে হেডার অ্যাড্রেস, ঠিক আছে? এখন এগুলো স্টাইল করতে হবে, এই তিনটাকে অবশ্যই কি করতে হবে? ফ্লোট লেফট করতে হবে। এখন র্যাপারের কোনো স্টাইলিং করা হয়নি, আমাদের বেসিক স্টাইলিং গুলো। আচ্ছা বেসিক স্টাইলিং করতে র্যাপারের উইডথ হবে ধরেন 980 পিক্সেল দিলাম, ঠিক আছে? হাইটও দিয়ে নিলাম একটা। হাইট কিন্তু আমরা এরপরে দিব না, এখন হাইট দিয়ে কাজ করবো, কিন্তু হাইটটা দিলে প্রবলেম হয়। হাইট সবসময় অটো থাকবে, সে তার ইচ্ছা মতো হাইট নিবে। হাইট দেখেন, মনে করেন 900 পিক্সেল নিলাম টোটাল, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখন এটা এক সাইডে আছে, এটাকে মাঝখানে নিয়ে আসবো, কি করবো বলেন? এখনো এলাইন কিন্তু টেবিলে না। আচ্ছা মার্জিন দুইটা দিলে কি হয় দেখাইছিলাম? মার্জিনে চারটা প্রপার্টি আছে না? মার্জিন, টপ, রাইট, লেফট, বটম, ঠিক আছে? চারটা একসাথে দিলে কি হয়? ক্লকওয়াইজ, টপ, রাইট, লেফট, বটম। আর যখন দুটো দিব তখন কি হবে? প্রথমটা হচ্ছে টপ বটম, তারপরে এটা হচ্ছে লেফট সাইড। লেফট সাইড থেকে অটো, টপ বটম থেকে জিরো, ঠিক আছে? না অটো দিলে সে মাঝে চলে আসবে। আর এখানে যদি 10 দিই তাহলে এটা হচ্ছে টপ বটম থেকে নিবে। আচ্ছা এখন বেসিক স্টাইলিং গুলা করে নিয়ে আসি। আপনারা করবেন না, তারা কেন করবেন?
হ্যাঁ দেখেন এখন তাহলে এটা উপরে যে একটু একটু ফাঁকা আছে এখন আর এটা থাকবে না। মার্জিন প্যাডিং 0, টেক্সট ডেকোরেশন নাম করলাম ইউএল ওয়েল এর লিস্ট স্টাইল টাইপ নাম করলাম, বর্ডার নাম করে দিলাম। সবগুলোতে প্রতিদিন করবেন তাহলে মনে থাকবে আস্তে আস্তে। বেসিক স্টাইলটা সবার ফার্স্ট যে বিলের আর সবার ফার্স্ট মানে বেসিক স্টাইলটা দিয়ে নিতে হবে। স্টাইল শিটের বেসিক স্টাইল। আচ্ছা এই জিনিসটা একদম সেম হবে অলওয়েজ, তাই না? যদি আমি চেঞ্জ না করতে চাই এইরকম এখন দেখেন তাহলে আমাদের হেডারের টোটাল আছে রেপারের 980 পর্যন্ত। এখন হাইটটাকে হাইট যেহেতু দিয়ে নিচ্ছি সেহেতু হাইটটাকে ভাগ করবো, আর যদি না দিতাম তাহলে ভাগ করতাম না। বলেন বলেন ছবি তুলছেন এটা তো ফাইলেই থাকে তাই না? আচ্ছা দেখেন এটার উইথ কত হবে, টোটাল উইথ হবে 100%। উইথ 100%। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলেও পারেন না দিতে পারেন। প্রথমে ভাগ করে নেন, মনে করেন হেডারে 100 পিক্সেল, তারপর হবে মেনুর জন্য 50 পিক্সেল নিলেই এনাফ। এখন মেনুর জন্য ব্যাকগ্রাউন্ড কালারটা খাও। সেকেন্ড পেজটা আপু আসে কিভাবে সরাসরি ওই কিবোর্ডে দিতে হবে। মেনুর জন্য হচ্ছে 980 ছিল 80 কালার চেঞ্জ হয় নাই তো কালার চেঞ্জ হয়নি। কালার চেঞ্জ হয় না লাগবে ব্যানারের ব্যানারে যে কালার দেয় তার না মাঝখানে এটা হচ্ছে আরেকটা বুঝছি। তার উপরে হচ্ছে আমি ওনার কাছ থেকে যে প্যাকেটটা কপি করলাম সেটা ব্যাকগ্রাউন্ড কালার তারপর হচ্ছে বডি আর ফুটার। বডি বডির হাইট কত হবে, কত গেল আমাদের 380 ওটার জন্য কত রাখবেন 100 400 520 বাকি 520 বাকি 20 কেন বাকি থাকবে, 80 তো আমি নিয়ে নিয়েছি। আর দুজনের সাথে 300 নেন, আমি যদি ফুটারে 900 হাইট তো 980। ও আচ্ছা উইথ 900 হ্যাঁ এখন হাইটটা কত দিতে হবে? 520 হবে। 520 ওটার 100 থাকবে ভাই, ওটার 100 থাকবে দেখেন না। না 420 দেন, তাহলে 420 দেন 420 দেন আর 100 দেন এখন 100 থাকবে। দেখেন কিন্তু নালে পরে ভেজাল বাঁচবে। না না ঠিক আছে ঠিক আছে, কোনো ভেজাল নেই একদম। আচ্ছা হ্যাঁ সবাই ফার্স্টে ডিপ করলে, সবাই ডিপ ফার্স্টে করলে এটাই বলে। নেক্সট টাইম কোনো টেবিল হইলো এখন
চিন্তা করতে করে না এই আপনি মাত্র দেখে দেখে কিন্তু আমাদের শিখতে হবে। না এটা আসলে আমি নিজেই জানি না। না আপু একটা জিনিস দেখছিলাম সেদিন, এটা খুব ভালো লাগছিল যে আপনি একটা ওয়েবসাইট বুঝছেন, ওই ওয়েবসাইটের নির্দিষ্ট একটা অংশের ওই কোডিং অনেক বড় কোডিং আপনাকে খুঁজে বের করার প্রশ্ন না। হ্যাঁ, আমি এই যে আপনাদের তো এখন ধরতে পারি কোন জায়গায় মাঝে একদমই এই যে এখন এটা স্টকটা দেখা যাবে কালার হোয়াইট, কালারটা চেঞ্জ করে দেওয়া যাবে। এটা কোন জায়গায় কি করলেন আপু? এটা আমার করাটা আমার আরে ভাই ঠিক জায়গায় আপনি এটা কোন জায়গা থেকে করলেন? এইটা তো আমাদের লাগবে। হ্যাঁ অবশ্যই লাগবে। এটা হচ্ছে অ্যাডঅনসে গিয়ে আপনি কি অ্যালার্ম তো করে দিচ্ছেন এই যে ফায়ারবাগ অ্যাডভান্স থেকে ফায়ারবাগ লিখে সার্চ করে এখানে তো ইনস্টল করা আছে। সার্চ ফায়ারবাগ দিলেই এটা আসবে, ঠিক আছে? তারপর এটা ইনস্টল করে দিবেন। ইনস্টল করার পরে তারপর ওয়েবসাইট ইনস্টল করে ফায়ারবাগ থেকে করলে হ্যাঁ এটাতে একবার ক্লিক করলে নিচে একটা স্ক্রিন আসবে, তারপরে এবার কোথাও ধরবেন এই যে এটা দিয়ে দেবেন, ঠিক আছে? খুব ভালো লাগছে। আচ্ছা এই ফায়ারবাগ দিয়ে তার মানে একটা ওয়েবসাইটের হুবহু করা একটা ওয়েবসাইট বানানো যাবে। না হুবহু নকল বানানো যাবে না। এটা দিয়ে নিউ পেজ সোর্সে দেখায় হচ্ছে শুধুমাত্র HTML জাভাস্ক্রিপ্ট এসব CSS এর কিছু কোড দেখা, কিন্তু ওইসব ওয়েবসাইট তো আপনার জন্য ওরা মানে চুরি করার জন্য ওরা রেখে দেয় না। এগুলো তো PHP দিয়ে করা, PHP কোড কখনো রান হয় না। ওইসব ল্যাঙ্গুয়েজের কোডটা এইভাবে রান হয় না, শুধু জাভাস্ক্রিপ্টে যেটুকু থাকে ওটুকুই দেখা যায়। মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি HTML কি আছে? HTML কে বলে, অন্যগুলো তো হচ্ছে একটু না আমি হাই লেভেলের। HTML দেখছিলাম ওই জিনিসটা কি? XML ও HTML এর মতো। ওর ভাই ওগুলো মনে হয় আগেই এসেছে। আচ্ছা আচ্ছা দেখেন চারটা গেল। হ্যাঁ এখন লোগো এখন লোগোকেও কোড ইনভেস্ট করতে হবে। হেডার মধ্যে তো আছে। ও আচ্ছা মূল শিটে মিটারের মধ্যে আছে, এখানে আপনি যেখানে লেখেন তারপর টাইটেলটাও, এগুলো সবই ওই কতটুকুর মধ্যে আসবে, হেডারের যে হাইট দেয়া আছে 100 পিক্সেল 100 পিক্সেলের মধ্যে ওর আসবে। নিজেই যে চলে আসবে। স্টাইল শিটে আর লোগোটা হেডারের উপরে দেওয়া আছে। না আমার প্রোগ্রাম আছে। তারপরে হচ্ছে এটা ক্লাসে তো কি টাইটেল আছে? আচ্ছা আমরা যদি মানে ডিবের আন্ডারে আমাদের ওই ক্লাস নেই, তাহলে এই ক্লাসটার মধ্যে কোনো জায়গায় লেখা যায়, আমি সিএসএস এর কোনো কি বলবো টিভি রান্নাবে। যে ক্লাসগুলো দিচ্ছি হ্যাঁ এই যে লোগোর পরে আমি টাইটেল নাম লিখে অ্যাড লিখলাম বা এগুলো তো আমাদের কিছু সমস্যা আছে। আমি এখানে বলছি ক্লাস এরপরে এই না ক্লাস তো যে কোনো নেম নেওয়া যায়। আমরা সিরিয়ালি সিরিয়ালি লিখলেও কাজ করবে, না লিখলেও কাজ করবে। আছে আমি যে কোনো একটা নাম বলছি সিরিয়াল আমাকে কোশ্চেন করেন। না না একসাথে সবাই কথা বললে তো কার কথা বোঝা যায় না।
মানে বিন প্লাস এই টাইটেল এখানে টাইটেল তো আমি যখন ওইখানে গিয়ে এখানে যে আমি 3টে পার্ট করলাম ওই 3টে পার্ট। আচ্ছা 3টা পার্ট শিওর আমি বলছি এখানে এক্সট্রা দিচ্ছেন টাইটেলের আগে এখানে টাইটেল এখানে HTML ছিল HTML এখানে যে টাইটেলের আগে যে এক্সট্রা এটা তো এই কোডের মধ্যে চলে গেল না, তাহলে নামটাও এখানে যখন আমি লিখবো তখন পুরোটা লিখতে হবে হ্যাঁ পুরোটাই তো লিখলাম। না এখানে তো ওই যে এই টাইপের লিখতে হবে। এটা ক্লাস নেই এটা কোনো এখানে তাই লিখতে হবে। তাই। আচ্ছা নোট লেফট। এখন দেখেন লোগোর মধ্যে কাজ করবো, লোগোর মধ্যে লোগো অ্যাড করবো, তাই না? কোনো ইমেজ তো নাই। Image source, এই যে দেখেন এখানে ইমেজটা কিন্তু বড়, ঠিক আছে? এটা কি কমানোর কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, এখন আপনি এটাকে আমরা যেভাবে HTML এ কমাইতাম, HTML এ ইমেজটাকে মতো কমা দিতাম না, ইমেজের হাইট দিয়ে এভাবে কমানো যাবে। আবার আপনি CSS যখন কমাবেন তখন হচ্ছে লোগোর ভিতরে যে ইমেজ ট্যাগ আছে এটা দিয়েছিলাম, এটাই আমরা না, CSS দিয়ে করাই ভালো। কারণ হচ্ছে লোগোর ভিতর যে ইমেজ ট্যাগ আছে বর্ডার এটার হাইট হলো লোগোর যেটুকু, লোগোর কত ছিল মানে হেডারের কত ছিল 100 পিক্সেল, 100 পিক্সেল। আর এটা হেডারকে ভাগ করতে পারি টোটাল কত 980 পিক্সেল। উইথ মাস্টার না উইথ হবে 200 পিক্সেল। আমি ওটাকে ভাগ করার কথা বলছি মাত্র 40 ভাগ করার কথা বলছি। আচ্ছা। তাহলে আমি লোগোর এখানে আমার উইথ দিয়ে দিতে হবে 200 পিক্সেল। আমি চাচ্ছি যে আমি যে 200 পিক্সেল লোগোর জন্য রাখলাম সেটা পুরোটুকুর মধ্যে লোগোটা আসবে, ঠিক আছে? এখন দেখেন আসবে। হ্যাঁ, ইমেজ যদি ছোট হয় তাহলে তো আমাদের ইমেজ বড় করা দিতে হবে, হাইট দিয়ে দিতে হবে। না, ইমেজ তো বড়ই ছিল। ইমেজ যদি ছোট থাকে সেই ক্ষেত্রে যদি আমার আচ্ছা, ইমেজটাকে আমরা ছোট করে দিই। হাইট মনে করেন এটা যদি হাইট ছিল 80 আর এটা হচ্ছে এটা তো বড় ইমেজ, এটা সমস্যা নেই। ইমেজটা ছোট জায়গাটা বড়, সেটাকে অ্যাডজাস্ট করতে কখনোটাকে এটা তো একই রকম। হাইট তো আপনি ইমেজটা একটু বাড়াইতে কমাতে পারেন, তাই না? আচ্ছা, এখন দেখেন লোগোগুলো কিন্তু আসলে এরকমই থাকে অনেকটা, তাই না? লোগোগুলো এরকম থাকে মানে মাঝখানে থাকে এই ইমেজটা। তাহলে মার্জিন যখন দিয়ে দিব তখন এটা কি হবে, সরবে সব দিক থেকে। এটাকে মার্জিন টপ থেকে দিলাম 10 পিক্সেল, তারপরে রাইট থেকে দেওয়ার দরকার নেই। 10 পিক্সেল দিলে কি হবে দেখেন, সব দিক থেকে 10 পিক্সেল নেবে। বুঝা গেছে? কালারটার সাথে অ্যাডজাস্ট হয়নি, লোগোর কালারটা চেঞ্জ করে দিলেই হবে। এটা মার্জিন বটন পাইছে তো, তাই এই যে হাইট দিলে, এই জন্য বলছি হাইট দিলে প্রবলেমটা হবে। এটা
সফটওয়্যার, এটা যে ইমেজটা পেল না, লোগোর যে ইমেজ মার্জিন 5 পিক্সেল থেকে যখন বাড়াবো, যে কত ডিগ্রি পর্যন্ত 8 পিক্সেল পর্যন্ত সে ঠিকভাবে নিচ্ছে। ঠিক আছে, এটা কেন হচ্ছে, কারণ এটার হাইট দেয়া আছে। যদি হাইট না দিতাম তাহলে সে অটোমেটিক, আমি 5 পিক্সেল নিচ্ছি, সে অটোমেটিক বাড়ছে, কোনো প্রবলেম হবে না। এখন হচ্ছে এই যে আমি 5 পিক্সেল নিলাম, তারপর আবার মার্জিন যখন নিলাম সব দিক থেকে, তখন সে কি করলো, মার্জিন বটম পাইলো। এর জন্যই ওই যে হাইট দিচ্ছে ওটা থেকে নিচে নেমে আসছে। বুঝা গেছে ব্যাপারটা? তারা হাইট না দিলে এই প্রবলেমটা হতো না। তাহলে যখন হাইট দিয়ে আপনারা করবেন, এই যে এখানে যখন দেখবেন যে 10 পিক্সেল আমি দিলাম, 10 পিক্সেল বেড়ে গেল। ঠিক আছে, এখানে কিছু কয়েকটা পিক্সেল বেড়ে গেল। দেখেন কয়েকটা পিক্সেল বাড়ছে, মানে হচ্ছে আমার বটমের এখানে বাড়াই দিতে হবে। এই হাইটটা বাড়াই নাই, এখানে কমাই দিতে হবে। দেখছেন, মানে আমার যে 80 পিক্সেল আমি নিছিলাম ওখান থেকে আমাকে কিছুটা কমা দিতে হবে, কারণ আমার যে মার্জিন 10 পিক্সেল দিলাম ওটা সহ 80 পিক্সেলের সাথে একত্র হয়ে সে বেশি হয়ে গেছে। বুঝা গেছে? কিন্তু এখানে যদি কোনো হাইট না দিতাম, হাইট তাহলে কোনো হিসাব করা লাগতো না, যখন যেখানে মার্জিন দিতাম সেটা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আপাতত 8 পিক্সেল দিয়ে করি। শুধুমাত্র এই কাজটা খাতায় লিখে করা লাগে না তো, বারবার করতে হয়ে যায়। ওই জন্য খাতায় লিখে আচ্ছা, তারপর দেখেন এরপরে এটার কাজ আমার শেষ। ঠিক আছে, এখানে কি দিব? এখানে দিলে পিকচার, পিকচার না, এখানে কিছু টেক্সট। আমি দিই কোন জায়গায়, আমিও দিই এখানে প্যারাগ্রাফের অভাব নেই। গ্রামীণ কন্টেন্ট, বাপরে লোড হতে আমার সব টাইম দেবো। এটা ফ্লোট লেফট করা আছে, কিন্তু এটা কোনো উল্টিয়া নেই। তাহলে 200 পিক্সেল ছিল, এখন এখানে কত পিক্সেল দিব? মনে করেন 400 পিক্সেল। 400 পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার, হোয়াইট। বুঝা গেছে? আমাদের উইডথ কত ছিল টোটাল র্যাপারের? 980 পিক্সেল। তাহলে সে এখানে 980 পিক্সেলটাকে 3 ভাগ করবে। আর একটু আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই তাহলে কালার ফন্ট কালার। এখন দেখেন, এখন আমরা লেখার নিয়ে কাজ করব। লেখাটা কোথায় আছে? এই ডিবের মধ্যে, তাই না? ওটা তো পুরোপুরি জায়গা ধরে না। হ্যাঁ ধরবে। দেখেন এর ভিতর যে H1 ট্যাগ আছে, লেখাটা H1 এর মধ্যে না, তাই সাইজ অনেক বড় হয়ে গেছে, তাই না? H1 এর মধ্যে ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল। কালার, কালার হচ্ছে লেখার কালার চেঞ্জ করার জন্য কালার দিলাম এটা। ফন্ট ফ্যামিলি দেখেন সে
এই জায়গায় চলে আসছে। এখন এখানে দিব টেক্সট অ্যালাইন সেন্টার, এটাকে সেই সেন্টারে থাকে টেক্সট অ্যালাইন সেন্টার। ঠিক আছে, সেন্টারে আসলো। এখন আমি চাই যে সে উপর থেকে নিচে আসে। ঠিক আছে, মার্জিন আমরা লেখার জন্য প্যাডিং দিব, মার্জিন দিলেও হবে, মার্জিন দিলে ওই যে পুরো দিকটা সহ নামবে। দেখেন এটাকে মার্জিন উপর থেকে দিতে গেলে কি কোডটা দিব, মার্জিন টপ, মার্জিন টপ 50 পিক্সেল। এই যে এই দিকটা সহ নামছে। ঠিক আছে, এখানে আমরা লেখার জন্য সবসময় প্যাডিং দেওয়াই ভালো। প্যাডিং ভিতরে ওই থ্রি থাকবে, লেখাটা দিতে যাবে। আচ্ছা, এটা একই রকম কাজ করছে, কারণ হচ্ছে এখানে বেশি লেখা তো নাই, এই জন্য বেশি লেখা থাকলে তখন বলে যাবে। প্যাডিং টপ দিলে আচ্ছা, প্যাডিং টপের সাথে প্যাডিং বটমে দিয়ে দেওয়া যায়। শুধু প্যাডিং দিলে দেখেন 50 পিক্সেলটা অনেক বেশি হয়ে যায়, 20 পিক্সেল দিলাম। দেখেন সে সব দিক থেকে নিবে। ঠিক আছে, কিন্তু আমাদের আরেকটু টপ বটম আরেকটু বেশি দিলে তারপর এটা অ্যাডজাস্ট হবে। ওইটার হাইটটা কত ছিল ওই করতে বললে তোমার জানা যাবে। এখানে বেশি কন্টেন্ট নাই। আচ্ছা, এটা প্যাডিং থাকে, প্যাডিং মানে হচ্ছে চারদিক থেকে 20 পিক্সেল নিচ্ছে। হ্যাঁ, তাহলে প্যাডিং আপনি 5 বাড়াবেন, 25 বাড়াবেন, তাহলে একদম বেশি করে আচ্ছা, এখানে 1 পিক্সেল 1 পিক্সেল বাড়াতে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা লাস্টটা হচ্ছে আমাদের অ্যাড্রেসের জন্য। তাহলে বোঝা গেছে এখন একটা টিমের ভিতর কিভাবে টেক্সট এবং ইমেজকে ঠিক করতে হবে। সেগুলোর মধ্যে এখন একটা পি ট্যাগ নিলাম, এটার মধ্যে হ্যাঁ অ্যাড্রেস নিলাম, মনে করেন একটু নাম, তারপরে আবার যে এটা আসছে, এটাকে ঠিক আপনারা একইভাবে চেঞ্জ করবেন। ঠিক আছে, এটা এখন থাকলো, আপনারা সুন্দর করে যে যেভাবে দিতে চান ওভাবে করবেন। কিন্তু এখানে কি হবে, এখানে হবে হচ্ছে সেটা করবেন কিভাবে, আমি যেমন টাইটেলের ভিতর H1 ট্যাগ এভাবে ধরে করলাম, তাহলে এটা হবে হচ্ছে এই ক্লাসের ভিতর পি ট্যাগ, এই ক্লাসের ভিতর যে পি ট্যাগ আছে ওটার স্পেলিং করবেন। ঠিক আছে, বুঝা গেছে? সবাই কি বুঝতেছেন? হ্যাঁ, পি ট্যাগে প্যাডিং নেবেন, এটা কালার চেঞ্জ করবেন, টেক্সট অ্যালাইন সেন্টার করবেন। আচ্ছা, এরপরে মেনু। হ্যাঁ, মেনু তো এখনো আপনাদের মেনু করা শিখানি, মেনু হচ্ছে ইউএল এর মধ্যে।
ঠিক আছে, এর মধ্যে মেনে নিতে হয়। তাহলে এখন যেহেতু শিখি নাই, তাহলে আপাতত আমরা কিভাবে করবো বলেন? গিট দিয়ে করতে পারি। তাহলে 5টা ভাগে ভাগ করে মেনুর এমনি ভিতর ভাগ না করে কি পাশাপাশি লেখার কোনো ব্যবস্থা আছে, যা মাঝখানে কোনো স্পেস দিয়ে ফ্লোট, এগুলা ফ্লোট লেফট করতে হবে সবগুলাকে, পাশাপাশি রাখতে চাইলে যদি করে তাহলে তো সমস্যা হচ্ছে, একসাথে একটা পর একটা মাঝখানে স্পেস থাকে কিনা? মাঝখানে স্পেস আমরা যখন মানে মেনু যেভাবে করে ওইভাবেই করবো তখন থাকবে। আমি করেছি কি আপু যে ওইটা অনেক আচ্ছা, দিয়ে তারপরে ওটার দরকার নাই এখন। না যে প্রজেক্টটা যখন করেছি আর কি। হ্যাঁ হ্যাঁ। আমি আচ্ছা দেখেন, প্রথমে লিখলাম মেনু হোম, ঠিক আছে। মেনুগুলো অবশ্যই একবার ট্যাগের মধ্যে হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? দেখেন এখানে আমি 5টা মেনু করবো মেনু পার্টের ভিতরে, 4 5, ঠিক আছে। আর লোগোটা অবশ্যই অ্যাঙ্কার ট্যাগের মধ্যে হবে, এক্স-রে হ্যাশ। কেন লোগোটা লিঙ্কিং থাকে, মানে আমরা যখন এইভাবে করবো এভাবে লিঙ্কটা আসে। আচ্ছা দেখেন এই ডিপগুলো এখন নিচে নিচে আসছে। এখন নাম চেঞ্জ করে আচ্ছা আপনি মানে আমরা লিস্ট দিয়ে করলে যে মেনুটা হবে লিস্ট মেনু দিয়ে করলে কি সেম মানে সেম কাজই হবে? আচ্ছা এখন দেখেন মেনুর ভিতর যে এটাকে কি করতে হবে, ফ্লোট লেফট করতে হবে সবগুলোকে। ফ্লোট লেফট করলে আবার সবগুলো একসাথে একসাথে আসবে। তাহলে এখানে লেখা মাঝখানে ফাঁকা করতে হবে। ফাঁকা করার জন্য সবগুলোকে কি করতে হবে, সবগুলা ভিতর একটা নির্দিষ্ট উইথ ধরতে হবে। মেনুগুলার মধ্যে, মেনুগুলা যে ডিবের মধ্যে আছে সেগুলোকে একটা নির্দিষ্ট উইথ ধরে টোটাল উইথটা ভাগ করতে হবে। ভাগ করে তারপর ফ্লোট লেফট করলে সে ওই জায়গায় নিয়ে আসবে, তাই না? সে প্রত্যেকটা ঘরে ঘরে চলে যাবে। তাহলে এটা কিভাবে হবে, সবগুলো যদি আমরা একটা ক্লাস দিই তাহলে সবচেয়ে সুবিধা। এই ক্লাসে থাকলো হোম না, এটা আমরা অন্য ক্লাস সবগুলোকে কি ক্লাস দিব, মেনু ইনার, মেনু ইনার দিলাম। ঠিক আছে, মেনু ইনারের মধ্যে 980 কে ভাগ করবো কত করে, 5 করে। একদম সমান পার্সেন্ট একদম সমান করবে। সিধে আচ্ছা, ওই 196 যদি সমান করে ভাগ করতে চান, 200 থেকে 4 করে কম দেবেন। আচ্ছা 180 পিক্সেল দিই। লাস্টে একটু বড় হবে এটা ফ্লোট লেফট, ঠিক আছে। এখানে সবকটা লিখবে একটা সবগুলোকে ফ্লোট লেফট করছি।
করছি, সবগুলো এর মধ্যে একই ক্লাস করছি, তাহলে এখন এগুলোকে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই। তাহলে সবগুলো সেন্টার। এখন ফন্ট সাইজ সবগুলো বাড়াই দিই। ফন্ট সাইজ দিলাম 15 নরমাল পিক্সেল। লেখার এটা কত পিক্সেল? নরমাল লেখা যেটা সামনে দেখতে হবে এটা কত পিক্সেল? মানে এমনি লেখার পরে যেটা শো করে এটা কত কি? এটা মনে হয় তখন মাপা হয় না। 14 পিক্সেল। না এটা একটু নরমাল ধারণা থাকলে ঠিক আছে। 18 পিক্সেল দিলাম। আর কালারটা এটাই থাকলো। টেক্সট ট্রান্সফর্ম এখন ক্যাপিটালাইজ আছে, লোয়ার কেস আছে, আপার কেস আছে, ঠিক আছে? আবার কি দেন? আপার কেস দিলে সবগুলো বড় আসবে, আর ক্যাপিটালাইজ দিলে ছোট আসবে না, ফার্স্ট এটাই বড় আসবে। কিন্তু এটা টেক্সট ডেকোরেশনটা মান করে দিতে হবে, মান হলো না কেন? টেক্সট ডেকোরেশন মান এর ভিতর দিতে হয়। ডট কন্ট্রোল দিয়ে এর ভিতর যে এ আছে তার টেক্সট ডেকোরেশন নাম আন্ডারলাইনটা চলে যাওয়ার জন্য, ঠিক আছে? প্যাডিং দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখন প্যাডিং দিয়ে নিচে নামাই, প্যাডিং টপ দিই। এটা হচ্ছে একটা প্লাস দেখে দিল আছে। যদি আমি প্রত্যেকটা আলাদা আলাদা দেই, প্রত্যেকটা আলাদা আলাদা করে দিতে হবে। কারণ যেরকম এই মিনিটে দুইটা ক্লাস নিয়ে কেন? কনভার্সন টা একবার ট্রান্সফর্মটা বলতে হবে। টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস হবে নাকি লোয়ার কেস হবে নাকি ক্যাপিটালাইজ হবে? সবগুলো বড় হাতের আসছে, আমি সবগুলো লিখলাম হলো ছোট হাতের। এই যে দেখেন আমি সবগুলো এখানে লিখছি ছোট হাতের, আর এটা ব্রাউজারে দেখেন সবগুলো আসছে বড় হাতের। আচ্ছা, প্যাডিং টপটা নিচ্ছে না কেন? প্যাডিং টপটা সিস্টেম জানাতে কোনো না কোনো ভাবে তো কাজ করবে এখানে। না, এনকোডের মধ্যে কাজ করে, এটা এবার ভিতরে বেশি কাজ করে। ঠিক আছে, এখন তাহলে হোমের এগুলো চেঞ্জ করে দিই। হোম অ্যাবাউট সার্ভিস ভিডিও ম্যানেজমেন্ট বা ওয়েবসাইট করে এখন এখানে একটা ব্যানার দিব, ব্যানার দিব একটা ইমেজের মধ্যে, ইমেজ সোর্স। এটা একটা বড় ইমেজ লাগবে, এটা কতটুকু আছে জানি না। দেখি ওটা বড় করা যাবে। এই বলটার মানে আমাদের মানে ইমেজটা পুরো মাস ভিডিও পেজে ছোট আসছে, এখন ইমেজটাকে বড় করতে হবে, তাই না? ব্যানারের মধ্যে যে আচ্ছা আপু এটা আমি ওইখানে করতে পারি না? ব্যানারের মধ্যে যে ইমেজ আছে উইডথ হবে 100%, হাইট হবে কত ছিল? হাইট 100%, হাইট 100
যদি 100% দিয়ে দিত আর যে আটা পড়িয়ে ছিল আগে দেখুন ব্যানারে ছিল আপনার 200 200 পিস 100% আমরা দিয়ে দিচ্ছি যে বর্ডার দেওয়া যায় বর্ডার 1 আচ্ছা কথা বলছেন যারা বর্ডার প্রাইস বেড়ে গেছে হ্যাঁ এখানে তাহলে কমা নিতে হবে যদি বর্ডার দিতে চাই 95% বর্ডার রেডিয়াস এটা আমি এমনি দেখালাম বর্ডার রেডিয়াস বর্ডার দিয়ে দিলাম 10 দেখেন এটা বড় হয়ে গেছে কালারটা চেঞ্জ করে দিই আচ্ছা আমরা এখানে ওয়াইটটা পিস করে দেবো তাহলে তো বেরোচ্ছে না। এখানে তাহলে কমা নিতে হবে 10 পিক্সেল কত ছিল 95% আমরা পার্সেন্ট ইউজ করবো বর্ডার ইউজ না করলে তো এইখান থেকে না করে না বর্ডার ইউজ করবেন না বর্ডার ইউজটা আমি এমনি দেখালাম ওই যে ফায়ারবোর্ড যদি এখন তো ঠিক আছে কিন্তু তখন যে বর্ডার বেড়ে গেল তাহলে ব্যানারের যে উড ছিল ওটা থেকে এই এখন ঠিক ইমেজের আছে। এখানে উড কমা দিতে হবে এখন ঠিক আছে আচ্ছা এখন এই পার্টের মধ্যে আমরা চাই 3টা পার্ট হোক সবগুলা প্রোডাক্ট হোক আচ্ছা এখন দেখেন আমি চাইলাম যে আমার হোম ট্যাগ কালার হোক এবং তার কালার হোক আর সার্ভিস তখন কি করবো তখন হচ্ছে হোমটা যে কালার আছে ওই কালার আচ্ছা এটা চেঞ্জ করি কিন্তু আমার এখানে যে ক্লাসটা এই ক্লাসটার মধ্যে যদি আমি চেঞ্জ করি আমি সবগুলো একসাথে চেঞ্জ করি আমি সবাইকে আলাদা করে চেঞ্জ করতে পারতেছি না ঠিক আছে তাহলে কি নাম আলাদা দিতে হবে? তাহলে দেখেন এখন আইডি ইউজ করতে পারেন এখানে আইডি হয়ে নিলাম ঠিক আছে Inside দিয়ে দিলাম। হ্যাশ হোম হোমের ভিতর যে এ আছে তার কালার কালারটা চেঞ্জ আপনাদের প্রথমে একটা ক্লাসের মধ্যে অনেকগুলো মানে ক্লাস নেওয়া হবে ঠিক একইভাবে এই কাজটা এখানে হোম আইডি হিসেবে নিলাম তাই না কিন্তু আবার এটা কি করা যায় দেখেন এখানে ইউজ করা যায় ঠিক আছে মানে এই ক্লাসের মধ্যে একটা স্পেস দিয়ে আরেকটা ক্লাস নিলাম ঠিক আছে তখন আমি আইডিটা না দিলেও পারি এখানে কি দিতে হবে এখানে যাই ডট দিতে হবে ঠিক আছে তাহলে একই রকম হয়ে গেছে মানে তার মানে কি আমাদের এখানে আমরা ক্লাসের পরে প্রথমটা এবং ক্লাস তো একটা আছে এরপর স্পেস দিয়ে এটা লিখবো আর একটা ক্লাস হয়ে যাবে সেটা একটা ক্লাস এটাকে আবার ডট দিয়ে আপনি যে কোনো স্পেলিং লিখতে পারবেন তাহলে তখন আইডি দরকার নেই আইডির দরকার নাই তাহলে ঠিক আছে আলাদা করার জন্য ইউনিক করার জন্য আইডি ইউজ করতে পারেন আইডি ইউজ করলে হ্যাশ দিতে হবে এটা অবশ্যই একটা বোঝা দিতে মানে খুব ভালোভাবে বোঝা যায় হুম। ঠিক আছে এভাবে সবগুলো চেঞ্জ করতে পারবেন না পারবো চেষ্টা করতে পারবো পারতে হবে না না
ধোয়াই পারবে ক্লাস বডি 1 দেখেন বডি 1 তিনটা পার্ট করলাম। এখন এগুলাকে চাইলে আমরা আলাদা করে করে সবগুলাকে আলাদা উইথ দিয়ে করতে পারি, অথবা সবগুলোকে একই উইথ দিয়ে করতে পারি। একই রকম চাইলে একটা ক্লাস তো আমার ডিক্লেয়ার করা আছে, তাই না? তাহলে আমি ওটা ধরে করলে পারি, ঠিক না? আছে কত কত ছিল, কত দিব? 340 ছিল মাঝখানে। এগুলো সবগুলোকে ফ্লোট লেফট, সবগুলোকে ফ্লোট লেফট। দেখেন একটা ক্লাস ইউজ করার সুবিধা হলো যে আমি একটা করলাম, সবগুলোকে পাইনি। কালার চালাতে দিনে টাইম বেশি লাগে। দেখেন এখানে বসে এখানে চলে যান, এখানে বসে চলে যান, তিন জায়গায় আসছে, ঠিক আছে? কি বলছি, কতগুলো টেক্সট হবে। আবার দেখেন এই ডিবের মধ্যে অনেক ভাগ হতে পারে। এই যে এটা আমার ফার্স্টটা না, এটার মধ্যে আমাদের অনেক অংশ থাকতে পারে। আমরা যত ভিং করবো তত আমাদের জন্য সুবিধা, ঠিক আছে? এখানে ছোটখাটো ইমেজ থাকতে পারে, ইমেজের পাশে লেখা থাকতে পারে, এরকম টাইপের। তখন কি করতে হবে, আবার আমাদেরকে ভাগ করতে হবে যে এটা একটা পার্ট, ইমেজের জন্য এটা একটা পার্ট, ইমেজের পাশে লেখাটা আছে এটার জন্য একটা দিন, তারপর দুটাকে ক্লোজ লেফট করতে হবে, তারপরে ইমেজটা বুঝতে পারছি ওই ধরনের কাজই করে এই দিকটা কাজ করে। দিলে তো পারবেন, তাই না? আচ্ছা এটা অনেক বড়, লেখা অনেক কম হচ্ছে, আমি দুটো ফিটার দিয়ে আমি ফন্ট সাইজ বাড়াই দিব। তখন কি করবো, এটার মধ্যে এর মধ্যে যে পিটার আছে তার ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট স্টাইল ইটালি, কালারটার মধ্যে সাদা দিলে ভালো হবে, তাই না? একটা লাইন দিয়ে দেন না, জাস্টিফাই করুন তাহলে ভালো হবে। হ্যাঁ জাস্টিফাই, টেক্সট লাইন জাস্টিফাই। খুব সুন্দর দেখা যাবে। হ্যাঁ পিটার কপি হচ্ছে। স্যার ফন্ট সাইজ কম রাখতে সব এক হয়ে গেছে। ঠিক আছে?
এরপর বাকিগুলোতে ছবি দিতে পারেন অথবা এভাবে ইমেজ দিতে পারেন। একটা ইমেজ দিয়ে দিই। এই প্রোগ্রাম করে ওয়েবসাইটে তৈরি করবেন ইমেজটা বড় হয়ে গেছে। প্রিন্টেড B1 এখানে আরেকটা ওই যে সবগুলোতে 300 পিস যেতে আছে তাই এখানে একটা বলবো B1 ইমেজ করে আবার করে দেবেন যে ইমেজটা হচ্ছে এর জায়গা হচ্ছে এতটুকু ইমেজটা ইমেজটা হাইলাইট করাতে হবে কিন্তু আমরা ফিল্টারে প্যাডিং নিই প্যাডিং দিয়ে দিই প্যাডিং দিলে আবার এটা উড কমাতে হবে প্যাডিং দিয়ে একটা নিচে নেমে গেছে এভাবে সংগ্রহ করতে হবে তো আলাদা ক্লাস নিতে হবে আজকে শেষ করে দেবো না এটা ইজি হবে মানে ওই ফিটারের জন্য ফিটার যেটার মধ্যে নিছি ওটার পাশে এই যে B2 যেভাবে নিলাম এটার জন্য আরেকটা ক্লাস ধরতে হবে তারপর ওটার হাইট একটু কমাতে হবে প্যাডিং নিতে হবে এরকম আচ্ছা কি করছিলাম B2 এর মধ্যে হ্যাঁ এটা আস্তে height 100%. হ্যাঁ 100%. আপনার ইমেজটাই আসলে এরকম মনে হচ্ছে যে একটু বর্ডার বর্ডার দিয়ে আছে ঠিক আছে এমনি খারাপ হয় না আসলে এখন সুন্দর লাগছে আসলে আমার মনে হয় ইমেজটা আসলে কখনোই আমি পছন্দ দেওয়া উচিত না কারণ সে কিছু জায়গা সে নেয় না যখন যেখানে দরকার সেখানে ইউজ করতে এখানে এখন আর ভাঙবে না কোথাও কোনো ভাঙতেছে আচ্ছা এটা হচ্ছে সবগুলোকে ফ্লোট লেফট করছি যখন এটা হয়তো কোনো কারণে কোথাও একটু বেশি আছে মেনু ক্ষেত্রে সত্যি সমান হয় না 196 জন্য তো তাহলে হওয়ার কথা না আমরা বাড়াই তাহলে দিব আর কিছু না
তখন তো আরো বেশি ভাঙলে হচ্ছে বেশি আছে, এটা কমাইতে হবে। এখন দুইটাই আসবে, কেমন হচ্ছে কমাইতে হবে। তাও আসবে। আচ্ছা এটা ওই এটার জন্য একটু প্রবলেম হলে হতে সমস্যা, ঠিক আছে? কারণ আমরা মেনু এভাবে করবো না, মেনু যখন করবো লাস্টে তার মার্জিন 0 করে দিব, তখন আমরা হবে না। এখানে জায়গাটা কেউ কেউ না মানে অনেক মুভি দেখতে পারি না, জায়গাটা তো 180 করে দিছি না, কত জানা 180 পরে আরো কিছু রয়ে গেছে। তাহলে তো আমরা এখানে দিয়ে দিই ওটার জন্য হচ্ছে লাস্ট একটাকে রাইট করতে হবে। না শেষ হবে না, এটা ছোট করতেছি যখন তখন এক পাশ থেকে চলে আসতেছে, তো তাই তবে আপনার ছোট ছোট ভুল ফেসবুকের মতো চেক বক্সটা বড়, এটা ভুল না। চেক বক্সটা ওরকম করা ছাড়া মানে ওটা ওরকমই থাকবে, ওটা ছোট করা যায় না। এখন কোনো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা যায় কিনা যায় না, কিন্তু নর্মালি এটাকে ছোট করার কোনো ওয়ে নেই। ওটা যখন মিনিমাইজ করি তখন চেক বক্সটা পরেই থাকে। আচ্ছা এখানে আরেকটা লিখি, font size 25 pixel, text align center, text transform, capitalize, তারপরে font family, আমরা তো নোট ক্লাস ব্যবহার করতেছি, যার কারণে আপনার এই স্কুলটাকে পাচ্ছি, যেমন এখানে করার সাথে আমার শেষ
আমরা শিখে নিই, আপনি ওই কাজ পাইলে আমাদের দিয়ে দিন। আমি তো মানে আমরা টিম রেস্টের টাইম দেওয়া হয় না খুব একটা। দেখি এখন থেকে করতে হবে, কারণ আমাদের মিটিং এ কিছু তো এখান থেকে এজেন্সি করে এজেন্সিতে সবাই কাজ করতে হবে। এই জন্য আরো লোক নিয়ে কাজ করা হবে। হ্যাঁ, আমরা সবাই মিলে করার কথা। হ্যাঁ, নিয়ম সমস্যা নেই, যারা ভালো পারে। যারা জব করতেছে তাদের জন্য না, আমাদের একটা এজেন্সি করা হবে, ওর মাধ্যমে যে সবাই কাজে পিক করবে, যারাই কাজ পাবে কাজগুলো তো সবাই সবাই মিলে করবে। মানে একটা কাজ দেখেন, যদি 10-12 জন একসাথে অ্যাপ্লাই করে, কাউকে না কাউকে তো ইন্টারভিউতে কল করলে পাওয়ার সম্ভাবনা আছে। বেশি থাকে। সবাই একটা ইন্টারভিউ দিয়ে ওরকম একটা প্ল্যান আছে। না আমি তো এলাকা তো সবাই বয়স করতে এটা ভালো হয়, আর সারা বছরই কাজ করার সম্ভাবনা থাকে। আচ্ছা, তাহলে এবার করতে ঝামেলা হবে আর? বোঝানো আছে